বিধানসভা ভোটের মুখে দিল্লিতে গাড়ি থেকে উদ্ধার করা হলো ৪৭ লক্ষ টাকা। উদ্ধার হওয়া মোটা অঙ্কের টাকার উৎস নিয়ে রহস্য। তাহলে দিল্লির ভোটেও কি টাকার খেলা শুরু? এক সপ্তাহে দিল্লির নানা প্রান্ত থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি টাকারও বেশি। দিল্লির সঙ্গম বিহারে এক যুবকের বাহনে তল্লাশি চালিয়ে উদ্ধার ৪৭ লক্ষ টাকা। যুবককে আটক করার পাশাপাশি হেফাজতে বাহনও। ভোটের আবহে দিল্লির নানা প্রান্তে অল্প বিস্তর বিশৃঙ্খলা শুরু হয়ে গিয়েছে। নির্বাচন যতই এগিয়ে আসছে পাল্লা দিয়ে বাড়ছে পুলিশের প্রহরাও। সপ্তাহখানেক আগেই শহরের বিভিন্ন জায়গা থেকে মোট ২১ কোটি টাকার নগদ এবং মাদক উদ্ধার হয়েছিল। ভোটের মুখে দিল্লিতে এবার গাড়ি থেকে উদ্ধার করা হলো ৪৭ লক্ষ টাকা। সেই টাকার উৎস বলতে পারছে না আটক যুবক। রোজকার মতোই এক এক করে গাড়ি থামিয়ে চলছিল নাকা তল্লাশি, আর তখনই গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হলো লক্ষ লক্ষ টাকার বান্ডেল। গতকাল অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ দিল্লির সঙ্গম বিহার এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই গাড়ি থেকে নগদ ৪৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। সঙ্গম বিহার এলাকায় গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছিলেন পুলিশের স্ট্যাটিক সার্ভেলেন্স টিম অর্থাৎ এসএসটির কর্মকর্তারা। তখনই একটি গাড়ি থেকে নগদ টাকা উদ্ধার হয়েছে। গাড়িটি চালাচ্ছিলেন ওয়াসিম মালিক নামের বছর ২৪-এর এক যুবক। জেরায় নিজেকে লোহার ছাঁটের ডিলার হিসেবে পরিচয় দিয়েছিল সেই যুবক। পুলিশ জানিয়েছে ওই যুবক সঙ্গম বিহারেরই বাসিন্দা। এরপরে সন্দেহভাজন সেই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তবে তার গাড়িতে এত পরিমাণ নগদ টাকা কোথা থেকে এলো তা নিয়েও কোনো সদুত্তর দিতে পারেনি সেই যুবক। নগদ টাকার পাশাপাশি গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। কোথা থেকে ওই যুবকের কাছে এত টাকা এলো তা জানতে শুরু হয়েছে তদন্ত। উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি রাজধানী দিল্লিতে বিধানসভা ভোট রয়েছে। ভোট গণনা হবে আগামী ৮ ফেব্রুয়ারি। তার আগে রাজনৈতিক দলগুলির প্রচার এবং প্রস্তুতি একেবারে তুঙ্গে। দিল্লিতে কংগ্রেস এবং বিজেপির সঙ্গে মূল লড়াই হচ্ছে আম আদমি পার্টির। দিল্লি বিধানসভায় মোট আসন ৭০টি। গত ১৭ জানুয়ারি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। ভোটের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে ততই বাড়ানো হয়েছে পুলিশি কঠোরতা। অবাধ শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে তৎপর নির্বাচন কমিশনও। তবে এবারই প্রথম দিল্লির ভোটে টাকার খেলা শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। সংবাদ এ পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।